হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাবো গোশের মুঠিয়া। এই গোশটাকে আপনি মিক্সিতেও অবশ্য কুটা হবে, কিন্তু মিক্সিতে কুটার চেয়ে আপনি যদি ওটাকে ছুরাতে করে কুটে নেন তো বেশি টেস্টি হবে। ওই জন্য আপনাদেরকে আমি মিক্সিতে না করে আমি গোশ কুটাটা দেখাচ্ছি। এইভাবে যদি আপনারা ঘরে করেন তো বেশি মজাদারও হবে এবং খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি গোশটাকে সুন্দর করে ছুরাতে করে কুটে নিয়েছি। এবার এটাকে আমি একটা থালাতে রেখে নিয়েছি। তো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমি গোশটাকে কুটে থালার মধ্যে রেখে দিলাম, আর আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেখেন কত সুন্দর হয়েছে। এটার জন্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, গরম মশলা, ধনে গুঁড়ো, আর পেঁয়াজ বাটা, আর কাঁচা লঙ্কা, দুটো তেজপাতা, পেঁয়াজ কুচি। এবার আমি একটা ওভেনে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইটাকে একটু গরম করে নিচ্ছি। এবার আমি ওই গরম কড়াইয়ের মধ্যে সর্ষে তেল একটু বেশি করে ঢেলে দিলাম। একসাথেই আমি তেল আর বারবার দিব না, ওই জন্য একবারই দিয়ে দিলাম 1 কাপের মতন তেল। ওই তেলের মধ্যে আমি এবার তেজপাতা দুটো, গোটা গরম মশলা, এবার ওর মধ্যে আমি ওই পেঁয়াজ কুচিটাকেও ওই গরম তেলের মধ্যে দিয়ে লাল করতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন যে আমি পেঁয়াজ কুচিটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার সবটাকে আমি একটু লাল করে করব। লাড়তে 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 আমি একটু লালচে টাইপের ভাব নিয়ে আসব। আঁচটা আপনার জোরেই থাকবে, বেশি আঁচে করতে হবে জিনিসটাকে, যেন লালটা আপনার তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাড়ছি। এই যে দেখতে পাচ্ছেন এইরকম আপনাকে লালটা করতে হবে। এইরকম লাল হওয়ার পর আপনি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিবেন। পেঁয়াজ বাটাটা দিচ্ছি এই জন্যে বন্ধুরা, আমার গ্রেভিটা যেন গাঢ় হয়, ওই জন্যে এর মধ্যে আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। নিয়ে এই দুটোকে একসাথেই আমি আবার কষে নিব ভালো করে, যে এর কাঁচা গন্ধটা যেন বন্ধুরা চলে যায়। তো আপনারা চাইলে আপনারা পেঁয়াজ বাটা নাও দিতে পারেন। এবার এর মধ্যে আমি দিচ্ছি জিরে, ধনে গুঁড়ো, গরম মশলা, যেটা গুঁড়ো গরম মশলা, হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, যা যা মশলা এর মধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম এগুলো সব আমি আবার ওই আদা রসুনটা যখন আমার ভাজা হয়ে গন্ধটা চলে গেছে তারপর আমি এগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দিব, এই যে দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে আবার ভালো করে কষে নেব। দেখুন দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কষে নিচ্ছি। আর একটা বন্ধু আমি বলে দিচ্ছি এইখানে আপনাদেরকে, যে গোশটা কুটে রেখেছিলাম সেই গোশটাতে আপনারা ওই কাঁচা যে মশলাগুলো ছিল সেই কাঁচা মশলাগুলোও আপনারা দিতে পারেন। কিন্তু আমি যে ওই কড়াইয়ে দেখালাম আপনাদেরকে যে আমি ভাজছি, ওই ভাজা মশলাটা যদি অল্প আপনি এতে দিয়ে যদি আপনি ওই মুঠিয়াটা বানান তো বেশি টেস্টি হবে। ওই জন্য এটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। এবার দেখুন আমি এই কুটা গোশটাকে আমি সব রক্তগুলোকে টিপে বার করে নিয়েছি, কারণ ওই বদ রক্তটা আমাদের শরীরে ক্ষতি করে। দেখুন এতগুলো রক্ত ছিল। এবার এর মধ্যে আমি দেখুন কাঁচা মরিচ, ধনে পাতা মিক্স করছি। আর
এর সাথে আমি যে কড়াইয়ে আপনাদেরকে দেখালাম ভাজা মশলাটা, এইটা আমি ওর মধ্যে দিব। সবটা দিব না, যতটা আমার লাগবে সেই অনুযায়ী আমি দিব। দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন। এবার যেটা আমার কড়াইয়ে ভাজা মশলা ছিল সেটাতে আমি এবার জল ঢেলে দিলাম, কুসুম জল। এটাকে আমি ফুটাতে দিয়ে দেবো, নেড়ে চেড়ে ভালো করে ফুটাতে দিয়ে দেবো। এইদিকে আমার জলটাও ফুটবে, গ্রেভিটা, আর ওই দিকে আমার মুঠিয়াটা আমি মেখে বানিয়ে নেব। দেখুন, এতে আমার মশলার মধ্যে তো আপনি জানছেন সব কিছু মশলাও ছিল, প্লাস লবণও স্বাদ মতো ছিল, ওই জন্য আমাকে আর কিছু দরকার পড়লো না। এবার খালি আমি মথে নেব, ভালো করে একটু মথে নিয়ে আপনি তখন গোল গোল দেন। একটু লবণ দিতে হলো, কারণ বুঝতেই পারছেন গোশের মধ্যে একটু ঝাল লবণ না হলে আপনার স্বাদটা আসে না, ওই জন্য আমি একটু ঝালও দিয়েছি প্লাস একটু লবণও দিয়েছি। নিয়ে দেখেন এইভাবে হাতে মুঠোই করে আপনাকে চেপে 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 মুঠোই করে আপনাকে গোল আকারে বানিয়ে নিতে হবে। দেখুন, আপনি যতটা চেপে বানাবেন আপনার ওই মুঠিয়াটা ভাঙবে না। দেখুন, হ্যাঁ, এবার আমার এই গ্রেভিটা দেখেন ফুটে গেছে। এবার আমি যত মুঠিয়াগুলো বানিয়েছিলাম সব একটা একটা করে আবার ওই হাতের মুঠো করে করে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কিন্তু গাইজ, আঁচটা আপনার সেই জোরেই থাকবে, লো মিডিয়ামে করবেন না। এটা যখনই করবেন আপনি হাইয়ে রেখেই করবেন, কারণ লো মিডিয়ামে করলে ওইটা ফেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। দেখুন, আমি আবার ওই হাতের মুঠো করে দেবে দেবে আবার আমি ওই ঝোলটার মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব। দেখুন, যতক্ষণ পর্যন্ত না আমার এটা একটু সিদ্ধ হয়ে যাচ্ছে আর একটু জলটা না কমে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন, এই দেখুন আমি ঢেকে দিয়েছি। এবার আমি একবার খুলে নিচ্ছি 10 মিনিট পর। দেখুন, অনেকটা আমার জলটাও মরে গেছে, কালারটাও দেখুন সুন্দর চলে এসছে। এবার আমি এর মধ্যে নামাবার আগে আমি ধনেপাতা কুচি আবার উপর থেকে ছিটিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে। এইটা আপনি গরম ভাত, রুটি, পরোটা যে কোনো সাথে আপনি নান রুটি খেতে পারেন। আমি ওপর থেকে আবার একটু গরম মশলাও ছিটিয়ে দিলাম। দেখুন, এবার আমি আরেকবার নেড়ে চেড়ে নেব, নিয়ে আমি এবার অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর আপনাদেরকে আবার দেখাবো জিনিসটা কেমন হয়েছে। দেখুন, দেখুন আমি ঝোলটা মেরে দিয়েছি, খুব ঝোল রাখিনি। আপনারা বানিয়ে দেখবেন কত সুন্দর লাগে খেতে। দেখুন, আমি এটাকে এবার নামিয়ে নিচ্ছি। আপনাদেরকে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো বন্ধুরা আমাকে আরও উৎসাহ দিবেন এবং শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।